মোগলাই পরোটা একটি অত্যন্ত জনপ্রিয় খাবার। একদম দোকানের মতো মোগলাই পরোটা কিভাবে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে সেটাই এই ভিডিওতে শেয়ার করব। মোগলাই পরোটা বানানো খুবই সহজ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমার রেসিপি একদম দোকানের মতো মোগলাই পরোটা। মোগলাই পরোটা বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি একটা পাত্রে 500 গ্রাম ময়দা। ময়দার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 1 চা চামচ চিনি ও লবণ দিয়ে ময়দার সাথে একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে দিয়ে দেবো সাদা তেল। ময়দার সাথে তেলটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু সময় ধরে ময়দার সাথে তেলটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ময়দার সাথে তেলটা আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার নর্মাল টেম্পারেচারে জল দিয়ে ময়দাটা মেখে নিতে হবে। একেবারে অনেকটা জল দিয়ে দেবেন না, অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নিতে হবে। ময়দাটা ঠিক যেমন লুচি, রুটি, পরোটা যেমন ময়দার ডোটা মাখা হয় ঠিক সেরকমই মেখে নিতে হবে। ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এবার উপর থেকে একটু তেল মাখিয়ে দেবো যাতে উপরটা ড্রাই না হয়ে যায়। এবার ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দেবো 30 মিনিটের জন্য। মোগলাই পরোটা স্টাফিংটা করে নেবো, তার জন্য নিয়ে নিচ্ছি এখানে একটি ডিম। তাতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, 3 চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আর 1 চা চামচ ধনে পাতা কুচি। দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে একটা চামচের মাধ্যমে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে দেবো। তিরিশ মিনিট পর ঢাকা খুলে দেখাচ্ছি, দেখুন ময়দাটা কত সফট হয়ে গেছে। এবার ময়দাটাকে আরেকটু ভালো করে মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে এখান থেকে লেচি কেটে নেব। যে কটি মোগলাই পরোটা বানাবো সেই অনুযায়ী কেটে নেব। যেরকম রুটি বানাই তার থেকে একটু বড় সাইজের কেটে নিতে হবে। এবার যেখানে একটু বেলবো সেখানে একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে একটা লেচিকে নিয়ে বেলে নিতে হবে। বড় করে বেলে নিতে হবে, বড় আর পাতলা করে বেলে নিতে হবে। ঠিক আমি যেভাবে বেলে নিচ্ছি দেখুন, আমি থিকনেসটা দেখিয়ে দিচ্ছি। খুব বেশি মোটাও রাখিনি, খুব বেশি পাতলাও করিনি। এবার ডিমের যে স্টাফিংটা বানিয়েছিলাম সেটা এখানে দিয়ে দেবো। এটা চামচের মাধ্যমে একটু চালিয়ে নেব। প্রথমে এই দুটো সাইড ভালো করে মুড়ে নিতে হবে। খুব ভালো করে ভাঁজটা করে নিতে হবে, না হলে ভাজার সময় খুলে আসবে। এই সাইডটা হয়ে গেলে এবার অপর সাইডটাও মুড়ে নেব সেম ভাবে। এবার দুটো সাইড একটু তেল মাখিয়ে দিচ্ছি। তেল মাখিয়ে ওপরের দুটো সাইড ভালো করে মুড়ে দিচ্ছি। এবার ওপর থেকে একটু হাতে করে স্প্রেড করে দিচ্ছি। মোগলাই পরোটা বানানোর জন্য ওভেনে একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দেবো মোগলাই পরোটাটা। তেলের টেম্পারেচারটা মিডিয়াম রাখতে হবে। এক সাইডটা ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো। দু সাইডটা উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। মোগলাই পরোটাটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে।
মোগলাই পরোটাটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। একটা ছুরির মাধ্যমে আমি মোগলাই পরোটাটা কেটেও দেখাচ্ছি। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ভিডিওটি যারা আমার ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে নেবেন। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।